হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড সেকেন্ড সেমিস্টারে একটা মেথড পেপার বাদ চলে গেছিল বেঙ্গলি ভার্সনে, সেটা হলো জিওগ্রাফি মেথড। আজকে কিন্তু সেই জিওগ্রাফি মেথডটা নিয়ে চলে আসলাম বেঙ্গলি ভার্সনে। আর তোমরা কিন্তু জানো এই সাজেশন গুলি আমরা বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করে দিই, আর যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই জিওগ্রাফি মেথড সাবজেক্টের জন্য। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট হলো 2 মার্কের কোশ্চেন, ভূগোল শিক্ষণের দুইটি উদ্দেশ্য উল্লেখ করো। বিদ্যালয় শিক্ষায় বক্তৃতা পদ্ধতি ব্যবহারে দুইটা অসুবিধা উল্লেখ করো। প্রকল্প পদ্ধতির যে কোনো দুইটি সুবিধা উল্লেখ করো। একটি আদর্শ ভূগোল পাঠ্য পুস্তকের যে কোনো দুইটি প্রয়োজনীয়তার গুণাবলীর উল্লেখ করো। 5 নম্বর ধারাবাহিক ও সার্বিক মূল্যায়নের যে কোনো দুইটি সুবিধা উল্লেখ করো। ঘটনাগত ও কর্ম সম্পাদনমূলক মূল্যায়নের যে কোনো দুইটি পার্থক্য উল্লেখ করো। ভূগোল শিক্ষণের ক্ষেত্রে উদ্ভাবনী শিক্ষণ প্রদীপনের গুরুত্ব কি? ভূগোল শিক্ষণের দুইটি মূল্য উল্লেখ করো। এই কোশ্চেন গুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলি ভালো করে পড়ে যাবে, একটা কোশ্চেনও কিন্তু মিস করবে না। একটা কোশ্চেনও যদি মিস করো, তারপর যদি ওই কোশ্চেনটা চলে আসে, তারপর কিন্তু তুমি ওই কোশ্চেনটা আনসার করতে পারবে না। তো যেগুলি সাজেশন দিচ্ছি সবগুলি পড়ে যাবে, একটা মিস করবে না। 9 নাম্বার দেখো, ভূগোল পাঠদানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে জাতীয় সংহতির ধারণাকে সঞ্চারিত করবে। আবিষ্কার পদ্ধতি বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয় স্তরে ভূগোল শিক্ষণের ক্ষেত্রে মিথস্ক্রিয়া পদ্ধতির সুবিধাগুলি লিখো। প্রক্ষেপণমূলক ও অগ্রক্ষেপণমূলক শিখন প্রদীপনের মধ্যে দুটি পার্থক্য লেখো। শিখন নকশার সংজ্ঞা লেখো। সামর্থ্য ভিত্তিক মূল্যায়ন কাকে বলে? সংশোধনী পাঠের যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখো। মাধ্যমিক স্তরে ভূগোল পাঠ্যক্রম গঠনের যে কোনো দুটি নীতি লেখো। শিখন প্রদীপন উদ্ভাবনীকরণ বলতে কি বোঝো? পরবর্তী দেখো, একটি বিদ্যালয়ের ভূগোল পরীক্ষাগারে যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করো। 19 নম্বর লেখো, মূল্যায়নের নৈর্ব্যক্তিক কর্মী অভিক্ষার যে কোনো দুটি সুবিধা লেখো। দেন দেখো 5 নাম্বার কোশ্চেন, ভূগোল শিক্ষণের ক্ষেত্রে মিথস্ক্রিয়া পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। 2 নাম্বার হলো একটি উত্তম শিখন নকশার গুণাবলী উল্লেখ করো। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি পারদর্শিতার অধিকার গঠনের প্রয়োজনীয়তা স্তরগুলি লিখো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি শিখন নকশার প্রস্তুতি করো। গুরুত্ব, শিখন নকশা তো শুধুমাত্র যে জিওগ্রাফি মেথডে মানে ইম্পর্টেন্ট না, কিন্তু সব মেথড সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপর ভূগোল শিক্ষণের প্রধান মূল্যবোধগুলি কি কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ভূগোলের সঙ্গে অর্থনীতি পারস্পরিক সম্পর্ক কিভাবে করবেন? সিআই তো ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালো করে পড়বে। সিআই বলতে কি বোঝায়? ভূগোল শিক্ষণে সিআই এর সুবিধাগুলি লিখো। একটি আদর্শ ভূগোল পাঠ্যক্রমে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? 5 মানের কোশ্চেন গুলি সবগুলি ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও বাদ দেওয়া যায় না। একজন ভূগোল শিক্ষণের কাছে মাধ্যমিক স্তরে ভূগোল পাঠদানের ক্ষেত্রে শিখন নকশার গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর, ভূগোল বিষয়ে শিক্ষার্থীর শিখন মূল্যায়নের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের উপযোগিতা উল্লেখ করো। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে সামর্থ্য ভিত্তিক মূল্যায়নের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ভূগোল এবং ইতিহাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এখানে কিন্তু ভূগোল ইতিহাস দিয়েছে, ভূগোল ও সমাজ বিজ্ঞানও দিতে পারে, সেমই কিন্তু হবে আনসার। তারপর আবার দেখো এসেছে, ভূগোল শিক্ষণে আপনি কিভাবে সিআই পদ্ধতি প্রয়োগ করবেন। পরবর্তী দেখো, একজন ভূগোল শিক্ষক দ্বারা ব্যবহৃত নানা ধরনের শিক্ষণ উপকরণের সংক্ষেপে বর্ণনা করো। পরবর্তী দেখো, বিভিন্ন ধরনের শিক্ষণ নকশা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার আমরা দেখো 10 নম্বরের কোশ্চেনে চলে এসেছি। 1 নম্বর, ভূগোল পরীক্ষাগারের প্রয়োজনীয়তা কি? ভূগোল পরীক্ষাগার গঠনের জন্য একটি পরিকল্পনা দিন। পরবর্তী দেখো, ভূগোলের সময় সমাজ বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে কিভাবে সম্পর্ক নির্ণয় করবেন। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, উদাহরণ সহকারে দিয়ে দেওয়া হয়েছে এখানে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে বর্তমান পরিপ্রেক্ষিতে আলোকে ভূগোল শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কোশ্চেনও বাদ দিও না তোমরা। 5 নম্বরে 10 নম্বরের কোশ্চেন গুলি একটু বাদ দেওয়া যায় না, মানে এত ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রকল্প পদ্ধতি কি? ভূগোল শিক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি আপনি কিভাবে প্রয়োগ করবেন। পরবর্তী দেখো, ভূগোল শিক্ষণের শিখন নকশার গুরুত্ব উল্লেখ করো। উপযুক্ত উদাহরণ সহকারে শিখন নকশার ধাপগুলি সংক্ষেপে বিবৃতি করো।
তাহলে আজকের পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। পরবর্তী পর্বে কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন সেটা দিয়ে দেবো। চলো ভাই, আজকে এখানে রাখছি। ভালো করে প্রিপারেশন নাও যাতে ব্যাক কোনো মতেই না আসে।